চা তৈরি করার আগে কেক তৈরি হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে তেলে ভেজে মাত্র 5 মিনিটে দারুণ মজাদার কেক তৈরি করে দেখাবো, যেটা আপনারা চা বসিয়ে দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এতটাই বেশি সফট আর তুলতুলে নরম, খেতে দারুণ মজার হয়। সকাল কিংবা বিকেলে নাস্তায় ঝটপট কম সময়ে এই মজাদার নাস্তাটি কিন্তু আপনিও সহজে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। তেলে ভাজা কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছে। এখন এই ডিমটিকে খুব ভালো করে হ্যান্ড হুইক্সের সাহায্যে বিট করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটি কাঁটা চামচের সাহায্যেও করতে পারবেন। ডিমটিকে ফেটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। চিনি দেওয়ার পর একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে, যাতে চিনিগুলো খুব ভালো করে গলে মিশে যায়। এটাকে এখন এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণের কালারটা অনেকটা লাইট আর ফোমি না হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত এইভাবেই বিট করে নিতে হবে। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে ডিমের মিশ্রণটি অনেকটা লাইট আর ফোমি হয়ে এসেছে, আর চিনিগুলো খুব ভালো করে গলে মিশে গেছে। ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিতে হবে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব সুন্দর একটি ফ্লেভারের জন্য 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে লবণ। দিয়ে আবারও সবকিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছে। তো সবকিছুকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারবেন, যেটাকে খাবার সোডা বলা হয়। এখন আবারও সবকিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছে। তো একটু সময় নিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভেতরে ময়দার কোনো লাম্পস না থাকে। খুবই স্মুথভাবে ব্যাটারটি তৈরি হয়ে যায়। তো সময় নিয়ে খুব ভালো করে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ব্যাটারের ঘনত্ব দেখতেই পাচ্ছেন এরকম হবে, খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও হবে না, এরকম একটা পর্যায়ে থাকবে। এখন কিন্তু আমাদের ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি। এরপর চলে যাচ্ছে তেলে ভাজা কেকগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। তার জন্য আমি এখানে এরকম একটি গোল চামচ নিয়েছি। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে এরকম একটা গোল চামচ বসিয়ে দিলাম, আর চামচটাকে প্রথমে খুব ভালো করে তেলের মধ্যে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে। তো কয়েক সেকেন্ড পরে দেখা যাবে এটা খুব ভালোভাবে উপরটা কুকড হয়ে গেছে। তখন এটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটি অবশ্যই ইম্পর্টেন্ট। চুলার আঁচটিকে এই পর্যায়ে মিডিয়াম করে দিতে হবে, তা না হলে কিন্তু দেখা যাবে নাস্তাগুলো পুড়ে যাবে, তবে ভেতরটা ভালোভাবে হবে না। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে ভেজে নিচ্ছে। আর চামচটা খুব ভালো করে গরম করে নেওয়ার ফলে কিন্তু খুব ভালোভাবে এটা তেলের মধ্যে চলে আসছে। তো এটাকেও এখন তেলের মধ্যে দিয়ে দিব। এখন একটু সময় নিয়ে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটি কিন্তু এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো এখন এইগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার কিন্তু আসতে শুরু করেছে। তো এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। এখন কিন্তু আমাদের এই তেলে ভাজা কেকগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো এখন আমি এগুলোকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব।
দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। এগুলো এতটাই বেশি সফট আর তুলতুলে নরম হয় যে মুখে দিতেই মিলিয়ে যাবে। আর তৈরি করা তো খুবই সহজ, চা বসিয়ে দিয়ে আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই দারুণ মজাদার তেলে ভাজা কেকগুলোকে। হঠাৎ করে অতিথি আপ্যায়নে কিংবা নিজেদের জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। এরকমই আরও সমস্ত নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।